আজকে এই জনসভায় তার অংশগ্রহণের কথা এবং বক্তব্য রাখার কথা ছিল। হঠাৎ করে আমি যখন বিশ্বনাথে আসছি, আসার পরে অফিসে বসছি, তখন আমাকে একজন ফোন বললো যে সোহেল মিছিল নিয়ে আসছিল, পড়ে গেছে। আমি ভাবছি পড়ে গেছে, কী হয়েছে, আবার ঠিক হয়ে যাবে। পরে আমি তার ফোনে ফোন দিলাম, তো ফোন ধরে না। পরে আমি শিকন্ডে ফোন দিলাম, বললো যে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি অ্যাম্বুলেন্সে। আমি বললাম নিয়ে যা, আমি আমার জানাইনি। হঠাৎ করে স্টেজে আমি আসলে শুনলাম, প্রথমে আমি বিশ্বাস করতে চাইনি, বিশ্বাসও হয় নাই যে আসলেই মৃত্যু কিনা। আমি অনেককে বলছি যে তোমরা আন্দাজে এটাই করো না। পরে শিকনের কাছ থেকে নিশ্চিত হলাম। তো আসলে মৃত্যু মানুষের হবে এটাই চিরন্তন, কিন্তু কিছু কিছু মৃত্যু অপ্রত্যাশিত, যেটা আসলে মন থেকে মেনে নেওয়া যায় না। শরীরের মৃত্যুটা এরকমই একটা বিষয়। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, শুরু থেকে বিশেষ করে ইলিয়াস আলী ভুঁইয়াকে আমি যখন রাজনীতিতে আসি, সোহেলের সাথে সম্পর্ক, এবং আমার প্রথম নির্বাচনটা আমি সোহেলকে মনোনয়ন দিয়ে তার নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান হয়েছিল। পরবর্তীতে তাকে আহ্বায়ক দায়িত্বও আমি দিয়েছিলাম। বিশ্বাস ছিল, আস্থা ছিল, সব কিছু মিলায় একটা ভালো সম্পর্ক ছিল। তো রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ সে থাকার কারণে হয়তো কিছুটা মাঝখানে বিভ্রান্ত বিভেদ হয়েছে। সেটা অবশ্যই আমার সাথে না, অন্যদের সাথে। তো যেহেতু আমি একজন অভিভাবক হিসাবে হয়তো আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটা কিছু না। তারপরে আমার সাথে তার যোগাযোগ হয়েছে ফোনের মাধ্যমে। সে যখন অসুস্থ হয়েছে একবার ঢাকা, আমি তার অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি ডাক্তারের। তারপরে কিছুদিন আগে কথা হয়েছে, অসুস্থ ছিল বললাম ডাক্তার দেখান। মাঝে মাঝে কথা হয় না যে হয়েছে। সব কিছু মিলে একটা ছোট ভাইয়ের মতো তাকে দেখছি সবসময়, বিশ্বাসও করি। তার মৃত্যুটা আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে একটা শূন্যতা বিশ্বরাজনীতির জন্য। তার অনেক অবদান রয়েছে, আমরা আসলে তার অবদানকে স্মরণ করি। এবং তাকে সামনে রেখে আজকে যে বিভেদগুলো ছিল সেগুলো, যদিও রাজনৈতিকভাবে আমরা একটা নিষ্পত্তি করেছি, আমার অনুরোধ থাকবে সকল নেতাকর্মীর প্রতি, সেই রাজনৈতিকভাবে হলে এটার জন্য ব্যক্তিগত বিরোধটাও যেন সেটাতে সমাধান হয়ে একসাথে মিলে আমরা সুন্দর একটি বিশ্বনাথ সব একতাবদ্ধ হয়ে রাজনীতি কাজ করতে পারি এবং সবার প্রতি যেন সমবেদনা থাকে, সেটা আশা করি সবাইকে ধন্যবাদ। সকলকে আমি বলতে চাই, আমাদের প্রিয় চাচা জনাব সোহেল চৌধুরী, সাবেক চেয়ারম্যান, তিনি ইন্তেকাল করেছেন। তার ইন্তেকাল করে আমরা সকলেই খুব সন্তপ্ত, এবং তিনি আল্লাহর বাড়ি চলে গিয়েছেন। আমরা সকলে দোয়া করবো আল্লাহ যাতে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম পৌঁছান। তিনি যেমন আমার চাচা আসকির আলীর একজন প্রিয় বা ছোট্ট একজন খুব কাছের বন্ধু ছিলেন, ঠিক তেমনি আমার পিতা, আমার বাবা ইলিয়াস আলীর একজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ ছিলেন। ঠিক সমানভাবে সোহেল চৌধুরীও ইলিয়াস আলীকে অত্যন্ত সম্মান করতেন এবং অত্যন্ত প্রিয় হিসেবে দেখেছেন। তার প্রমাণ হয়তো বা আপনারা আজকের এই ফটোকের ছবিগুলো দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন ইলিয়াস আলী তার জন্য কতটুকু প্রিয় ছিলেন। ঠিক সমানভাবে তিনি আমাকে নিজের ভাতিজার মতো মায়া করেছিলেন। ঠিক 2-3 দিন আগেই আমার সাথে দেখা হলো রাস্তায়, বাজারের সামনে। তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আমিও তাকে দেখে জড়িয়ে ধরে আমাদের একে অপরের সাথে কুশল বিনিময় করে আমরা গেলাম, একে অপরের জন্য দোয়া চাইলাম। তার চলে যাওয়া, তার পরলোক গমন করা আমরা কেউই মন থেকে মেনে নিতে পারছি না। আমরা হয়তো আমরা বাকহীনতায় ভুগছি। আমাদের আসলে বলার কিছু নেই। একটা কথাই বলতে পারি, আমরা সকলে একত্রিত হয়ে দলমত ধর্ম সকল কিছু নির্বিশেষে সোহেল চৌধুরীর জন্য দোয়া করবো, তিনি যাতে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছান।